গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ গ্র্যান্ড ব্লগ। আজ হচ্ছে সোমবার। এখন বাচ্চা হচ্ছে 8টা। আমি উঠেছি 7:15 নাগাদ। দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আর কি একটু ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরছিলাম। তো সাহেব চা করে নিয়ে এলো, খাবো বলিনি, ও নিজেই নিয়ে এলো, চা করে নিয়ে এলো, একটু চা খাবো। চা বলতে এটা জাস্ট এমনি ওই যে টি ব্যাগগুলো থাকে না, ওই টি ব্যাগগুলো আর কি। আর তার সাথে বিস্কিটটা খাবো। এর মধ্যে কোকোনাট দেওয়া আছে কিছু ফ্লেভারে, দেখলাম ওই এনে দিল। কোন কোম্পানির আমি জানি না, বাট খেতে বেশ টেস্ট লাগলো, কিন্তু হালকা হালকা মিষ্টি রয়েছে। যাই হোক, আজকে তো ভালো রকমই গরমটা এখন লাগছে না, কিন্তু প্রচুর এখন থেকেই যা রোদ উঠে গেছে, সকাল থেকে আছে প্রচুর কাজ। আজকে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে সাহেবের সাথেই বেরোবো। এরপরে কোথাও ব্যাংকে যাবো, ব্যাংক থেকে হয়ে মেবি নিউ টাউন যাবো নিয়ে। তো সারাদিন এভাবেই আজকে চলবে। তো চল, কিছু কাজ আছে সেগুলো করে নিই, করে ফ্রেশ হবো, দেন তারপরে একবারে বেরোবো, একবারে সাইডে চলে যাবো আর কি। তারপর ওখান থেকে সাইডে যাবো। গ্রাম আর শহরের মধ্যে একটু হলেও কোথাও যেন পার্থক্য থাকে, সেটা হচ্ছে কোথাও একটা আন্তরিকতার কথা বলা, সব কিছু। এখানে সকালবেলায় উঠে যে যা নিজের মতো করে রেডি হয়ে ব্যস্ত হয় কাজে বেরোনোর জন্য, প্রত্যেকেরই সেই তাড়া থাকে। গ্রামেও সেই তাড়া থাকে, কিন্তু এতটাও নয়। গ্রামে সবারই একটা, যখন ঘুম থেকে উঠি, পিসি থাকে বা বাইরে দালানে লোক থাকে, কথা বলার লোক থাকে, নিজেরাই জিজ্ঞাসা করে। শহরের ব্যাপারগুলো একটু হলেও আলাদা হয়। সেখানে মানুষ কত তাড়াতাড়ি গিয়ে নিজেদেরকে অফিসে হাজির দেবে, সেটাই তাদের বেশি চিন্তা। তো ব্যস্ততা নিয়েই জীবন। তো আমিও রেডি হয়ে কিছুক্ষণ পরে একদম ব্যাংকে সল্টলেকেতে কাজ সেরে তারপরে নিউ টাউনে চলে এসেছিলাম, সাহেবকে ওখানে নামিয়ে দিয়ে আসার পর কিছুটা আসার পরে হাফ রাস্তা আসার পর গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো বুঝতে পারছিলাম না কি করব ফার্স্টে। তো গাড়িটা মাঝপথেই দাঁড়িয়ে গেছে। তো ওই সময় ওই সামনে যে ট্রাফিক পুলিশরা থাকে, ট্রাফিক দাদারা থাকে, তারা ফিরতে দিতে এই পাশে এখানে রেখেছে একদম হিট করে অপোজিটে। তো এখন মেকানিক এসেছিলো, মেকানিক এসে বলে তেলের বোধহয় তেল কমে গেছে, তাই জন্য হচ্ছে বা কিছু। তো যতক্ষণ না তেল ভরা হচ্ছে বোঝা যাচ্ছে না। এবার এখানে তো কোথাও এরকম পেট্রোল দেয় না, তো ও আবার সল্টলেক গেছে পেট্রোল আনতে। তো এমনি নিউ টাউনে কোথাও এরকম ইয়েতে করে ড্রামে করে পেট্রোল দেবে না, তো ওই জন্য আবার আনতে গেছে, এনে তারপরে চোখ নিয়ে এসে দেখবে যে ঠিক আছে কিনা। এদিক থেকে আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করছিলাম, তো ওখানে তো ফোনে পাওয়াই যায় না, দরকারের সময় পাওয়া যায় না। যাই হোক, তারপর আমাদের যে ফোন নাম্বারে আমরা যার থেকে আর কি, যে আমাদের গাড়িটা কেনার সময় লিড করেছিল, তাকে ফোন করলাম। তো সে একটা মেয়ে আমাকে, তারপরে মেয়ে ফোন করেছিল। তো আমি বললাম যে আমার তো গাড়ি মাঝ রাস্তায়, তো এখন আপাতত আমাকে মেকানিক এনেই করাতে হবে, তো যদি না হয় তখন ওরা ব্যবস্থা নেবে। তো আপাতত আমি ওয়েট করছি মেকানিকের জন্যই, মেকানিক এসেছে, তেলটা আসবে তারপরে দেখা যাবে। তাও ঠিলে ঠিলে আমি এই পাশের রাস্তাটায় এখানে এসে রাখলাম গাড়িটা। দাঁড়িয়ে আছে গাড়ি এখানে, হিটকো ভবনের ওখানে দাঁড়িয়ে আছে। তো মেকানিক আসার পরে যখন তেল দিয়ে এসে গাড়িতে ভরলো, তারপরে গাড়িটা যখন স্টার্ট করলো, তখন বুঝতে পারলো যে কী প্রবলেমটা হয়েছে অ্যাকচুয়ালি। তখন গাড়িটা প্রথমে স্টার্ট দিল, কিন্তু স্টার্ট সেভাবে নিল না। তখন এই বনেটটা খুলেও দেখার চেষ্টা করলো যে তেলটা আসছে কি না। তো তেলের লাইনটা প্রথমে একটু এলো, তারপরে বন্ধ হয়ে গেল, আর তেলটা এলো না। তো তারপরে পিছনের দিকে এখান থেকে পাম্পটা খুলে দেখলো আর কি মোটরটা, যেটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি নেই। তখনও বুঝলো যে মোটরটাই অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে, পুড়ে গেছে অ্যাকচুয়ালি। তো এটাই আগে ঠিক করতে হবে। তো সেটাই ওরা প্রথমে দেখছিল যে কি করা যায় বা ঠিক আছে কি না। তো আমি আর এদেরকে, যখন এটা বললো ঠিক আছে যে এটা পুড়ে গেছে, আমি আর এদেরকে নিয়ে কাজটা করাইনি, নাহলে এরা গাড়ি এরাই নিয়ে যেত। তখন আমি কাস্টমার কেয়ারে প্রথমে তো কমপ্লেন করেইছিলাম, তারপরে যখন দেখলাম যে এরা কাজটা করতে পারছে না, তারপরে আমি কাস্টমার কেয়ারে আবার কমপ্লেন করে ওরা তারপরে ক্রেন পাঠালো। তো ক্রেন পাঠিয়ে এভাবেই প্রথমে গাড়িটাকে নিয়ে যাওয়া হলো নিউ টাউন থেকে, কারণ গাড়িটা একদমই আর চলছিল না। ওখান থেকে হয়ে এই সার্ভিস সেন্টারে যেখানে কাজটা হয় এদের ওয়ার্কশপে গাড়িটা নিয়ে আসা হলো। তারপরে এখানে গাড়ির সমস্ত পেপারপত্র সব কিছু দেখলো আগে, দেখে গাড়িটাকে রাখতেই হয়েছিল, কারণ অ্যাকচুয়ালি তেলের পাম্পটা পুড়ে গেছিলো এবং সেটা ঠিক করতে হতো। যেহেতু আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল, তাই এটা কোনো অসুবিধা হয়নি সেভাবে করতে। এখন বাচ্চা 4:20, আমি জাস্ট 10 মিনিট আগে বাড়ি ঢুকলাম। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমি এখনই বেরোবো। আমার তো আজকে লাঞ্চও করা হয়নি, তাই একটু ব্রেডই খেলাম বাটার দিয়ে। সকালবেলাতে আমি ভিডিও করিনি, বাট ব্রেড বাটারই খেয়েছিলাম আজকে। এখন ব্রেড আর পিনাট বাটার খেলাম, আর লিচু খেলাম, একটা রসগোল্লা খেলাম। তো এগুলোই খেলাম। আর এখন আমি বেরোবো এক্ষুনি, সল্টলেকেই যাবো আর কি। সল্টলেকেই একজন ম্যাডামের সাথে দেখা করার আছে।
তো চলো যাওয়া যাক। গাড়িটা তো ওখানে জমা করে দিয়ে চলে এসেছি, সমস্ত অফিসিয়াল কাজ যেগুলো করে বা ওদের সাথে কথা বলে সব কিছু বলে তো চলে এসেছি। আর চলো, এখনও তো গাড়ি নেই, তো আমি অটো করেই যাবো। চলো যাওয়া যায়, 4:20 বেজে গেছে, 4:30 পৌঁছাতে হবে। চলো। যেহেতু বাড়ির খুব কাছেই ছিল তাই অটো করেই চলে এসেছিলাম, কারণ আর কিছু উপায়ও ছিল না। আর সেদিন মিটিং সারতে সাথে প্রায় 8টা সাড়ে 8টা বেজেও গিয়েছিল। সেদিন ডেটা ছিল একদম হেক্টিক, তোমরা দেখেছো গাড়িটা নিয়ে কী অবস্থা হয়েছে। তো খুবই টায়ার্ডও ছিলাম, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।